জেলা প্রশাসনের প্রকল্পে আপত্তি এবং সেখানে এখন প্রতিবাদ করেন মহিলারা, তাতে একেবারে রেগে চোটে লাল তৃণমূল নেতৃত্ব। মহিলাদেরকে বেধড়ক মারধর করলেন সেখানকার পঞ্চায়েত তৃণমূল সদস্য, আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল, তুঙ্গে এখন চর্চা। দেখো, অনেকক্ষণ ধরে মা বোনরা বসে আছেন, সবাই বসে আছেন। 21-এর নির্বাচনে এই মারা বসে আছেন বলেই কিন্তু আজকে আমরা বক্তব্য রাখতে পারছি। এটা বলতে দ্বিধা নয়, কারণ মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিল এবং 21-এর নির্বাচনে জয়লাভের মূল কাণ্ডারি মহিলারা। শুনলেন তো কি বলছেন তৃণমূল নেতারা? এবার দেখুন কাজ। রাস্তার মাঝে মহিলাদের গায়ে হাত তুলছেন তৃণমূল নেতা। এই কীর্তিমান ফালাকাটার কুঞ্জনগরে তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর। একটা পঞ্চায়েতের উপরে ভরসা, সেই ভরসাটা আজকের পরে থাকবে না আশা করি, কারণ এতগুলো মহিলাকে ওনারা হাত তুলছে। জানা যাচ্ছে এলাকায় একটি প্রকল্পের কাজ চলছিল, আর তাতেই আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। পরে প্রকল্পের কাজ শুরু হলে বাধা দিতে যান গ্রামের বেশ কয়েকজন মহিলা, আর তখনই তাঁদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, রীতিমতো মারধরও শুরু হয়। ইতিমধ্যে এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অসিত কর সহ দুজনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। তার ভিত্তিতে এদিন এলাকায় যায় পুলিশ। মহিলাদের উপরে এরকম অকথ্য অত্যাচার হয়েছে, এইটা পঞ্চায়েত প্রতিনিধি হয়ে এবং একজন বয়স্ক লোক হয়ে মহিলাদের উপরে এরকম আক্রমণ করেছে, আর তাদের আত্মঘাতী একটা হুমকি দিচ্ছে বর্বর। আজকেও সকালবেলা দিয়েছে। মহিলা ঘিরে ধরে রবীন্দ্রনাথ বাড়ি থেকে এই দৌড়ে আসে, আমাকে গালিগালাজ করে আমাকে ধরে ফেলে। তখন আমি তার হাত থেকে বাঁচার জন্য ওদেরকে ধাক্কা সরা দিই। কুঞ্জনগরের রাস্তায় কিছু মহিলা কিছু পুরুষ বিজেপি নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে, বাসের লাঠি নিয়ে এসে তার উপরে প্রহার করে। কোনোভাবে আমাদের পঞ্চায়েত দুজন বেঁচেছে। অসিত কর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে, ঘুষি মেরে, ধাক্কা মেরে ফেলে দিলেন, এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব। এমনিতেই কসবা কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলের অস্বস্তি তুঙ্গে। তারই মধ্যে তৃণমূল নেতার হাতেই আক্রান্ত মহিলারা, আর এতেই শাসকের আসল চেহারাটাই যেন সামনে এনে দিল রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।